হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কী বিষয়ে কথা বলতে চলেছি। তো খুব অপেক্ষা করার পর ফার্স্ট টাইম জিতের অ্যাকশন যেটা বঙ্গোপসাগরে মুভি শ্যুটিং হবে, এই মুভিটির শ্যুটিং ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। তো কত তারিখে এই মুভিটি শ্যুটিং স্টার্ট হবে এবং এই মুভিতে কে কোন চরিত্রে অভিনয় করবেন, চলুন একটু ডিটেলসে এই ভিডিওর মধ্যে জেনে নিই। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, জিতের আগামী ছবি কোনটা। বুমেরাং মুভির পর থেকেই নানা রকম কানাগুলো চলছিল, তবে অভিনেতা একেবারে তুফানি চমক দিলেন। বাংলাদেশের নামী পরিচালক রায়হান রাফির আগামী ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এটি ভারত বাংলাদেশ যৌথ প্রজেক্ট হতে চলেছে। এপার বাংলা প্রযোজনার দায়িত্বে রয়েছেন শ্যামসুন্দর দে। আরফান নিশোর সুড়ঙ্গ এবং শাকিব খানের তুফান এর সাফল্যের পর রাফির পরিচালনা নিয়ে দর্শক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এদেশে তুফান মুভি মুক্তির পর জিতের সঙ্গে রাফি দেখা করেছিলেন বলে শোনা যায়। সেই খবরের সত্যতা আনন্দ প্লাসের কাছে স্বীকার করে নিলেন রাফি। বললেন, তখন থেকে আলোচনা চলছে, ইচ্ছে ছিল এখানকার একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার, সেটাই এবার সত্যি হতে চলেছে। রাফির সঙ্গে কাজ করা নিয়ে আগামী কল্পনা কাঠামো শুনেছি, ভালো লেগেছে। একটু বলতে পারি, দর্শকের বিনোদন অভাব হবে না। জিত উত্তেজিত নিয়েও আমি ও তুফান দেখেছি, বেশ ভালো লেগেছে। সাকিব খান দারুণ কাজ করেছে। কেউ বিশেষ ভাঙতে রাজি হলো না। জানা গেল এটুকু বলতে পারি, দর্শকের বিনোদনের অভাব হবে না। আপাতত এই ছবির প্রস্তুতি নিয়েই ব্যস্ত জিত। কিছুদিন আগে নীরজ পান্ডের নেটফ্লিক্স সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর শুটিং সেরেছেন অভিনেতা। এই বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। আগামী ঈদ 2 বাংলার একসঙ্গে ছবি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। জিতের বিপরীতে কোন নায়িকা থাকবেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ছবির খল চরিত্রে বাংলাদেশের কোনো নামী তারকা দেখা যেতে পারে বলে জানালেন শ্যামসুন্দর। এই ছবিতে নিশোকে নেওয়া পরিকল্পনা ছিল, কিন্তু আগামী ঈদ অভিনেতার একটি ছবি আসতে পারে, তাই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। 2 বাংলার মিলিয়ে ছবির শুটিং হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যৌথ প্রযোজনা কি একটু ঝুঁকি হতে যাচ্ছে। সম্প্রতি ও ভিসার সমস্যার জন্য এদেশে কাজ করতে আসতে পারেননি। এই সঙ্গে শ্যামসুন্দর বলেন, আমি যত পারি কিনা আমি চেষ্টা করব যে এই কাজটা এবার এই জিনিসটা সাকসেসফুল হয়। ফাইনালি বন্ধুরা, অনেক অপেক্ষা করার পর জিতের এই ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার এবং বঙ্গোপসাগরে একটি শ্যুটিংয়ের মুভির লঞ্চের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ডিসেম্বর মাস থেকে বাংলায় প্রথম বঙ্গোপসাগরে বুকে শ্যুটিং শুরু হবে লায়ন পার্ট 1। খুব শীঘ্রই প্রেস কনফারেন্সের মাধ্যমে স্টারকাস্টের ফুল ঘোষণা দিয়ে দেওয়া হবে। এছাড়াও ফার্স্ট পার্ট নয়, বরং লায়ন সিনেমাটিক ইউনিভার্স হবে 3টি আলাদা পার্টে। থাকতে পারে অন্য কোনো ইউনিভার্সের রেফারেন্স। বঙ্গোপসাগরের বুকে লেভেলের অ্যাকশন, থ্রিল, রোম্যান্স নিয়ে বস আসছে। প্রায় 1.5 বছর সময় ধরে লায়ন পার্ট 1 এর গল্প লিখেছেন পরিচালক রায়হান রাফি। চিত্রনাট্য করেছেন একাধিক সংশোধন। তাড়াহুড়ো নয়, বেশ সময় ও যত্ন নিয়েই হবে এই প্রজেক্ট। তো বন্ধুরা, আমি তো খুব ইন্টারেস্টেড এই মুভিটি বা এই ট্রেলারটি দেখার জন্য। আপনারা কি দেখার জন্য ইন্টারেস্ট আছেন? অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস বা নো বলে চালাবেন। আপনারা জিতকে যদি ভালোবেসে থাকেন, জিতের জন্য একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অপর বন্ধুকে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য। তো আজকের জন্য এইটুকু, ভালো থাকবেন। তো যখন আপনাদের সামনে ট্রেলার বা টিজার রিলিজ হবে, তখন এর মধ্যে যদি কোনো
অ্যানাউন্সমেন্ট হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। আজকের জন্য এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।